স্থানীয় সরকার নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, মন্তব্য ইসি মাসুদের। জয়পুরহাটে সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধার মুখে ব্যর্থ। চালু হলো পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। অভিনন্দন। ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি তাসনুবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। বুধবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা জানান। নির্বাচন কমিশনার বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোটার উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। সবাই ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার সকাল 6:30টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিউপি ক্যাম্পের অধীনস্থ ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত এলাকার 150 গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সিধাই ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্ত এলাকার 281 নম্বর মেইন পিলারের 33, 34 ও 35 নম্বর সাব পিলারের নিকট আনুমানিক 20 গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি দ্বারা জাল টানানো সহ অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে টহলরত বিজিবি সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা প্রদান করায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বিএসএফ। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঘন কুয়াশার ভিতরে ভারতীয় বিএসএফ ভারতীয় সীমান্তের 20 থেকে 25 গজ ভেতরে বেড়া নির্মাণকালে বিজিবি বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এই নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। তাসনুবা ঐশী, ভোরের পাতা। ঘন কুয়াশার কারণে টানা 6 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হলো পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। আজ সকাল 9:30 থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2টা থেকে আরিচা কাজিরহাট ও রাত 3:30 থেকে পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা, শ্রমিক এবং ব্যবসায়ীরাও। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত 12টা থেকে থেমে থেমে কুয়াশার কারণে এই দুই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 1টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত 2টা থেকে আরিচা কাজিরহাট ও রাত 3:30 থেকে পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা জোনের ডিজিএম নাসিরউদ্দিন বলেন, ঘন কুয়াশার কেটে যাওয়ায় আজ সকাল 9:30 থেকে আবারও ফেরি চলাচল চালু হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার সাতকানিয়া ও লোহাগড়া থানার দায়ের হওয়া 2 মামলায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক এই আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য 2 মামলায় 3 দিন করে 6 দিনের রিমান্ড আবেদন করে সাতকানিয়া ও লোহাগড়া থানা পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দেলটা হাসপাতালের চিকিৎসক ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডাক্তার সাদি বিন শামসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের গেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া, ড্যাব টাঙ্গাইলের সভাপতি ডক্টর আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ডক্টর আবু হানিফ, মেডিকেল কলেজ শাখার ছাত্র দলের আহ্বায়ক শাহরিয়ার রহমান প্রমুখ। এ সময় মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 4,50,000 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর পাড়ে অভিযান পরিচালিত করে এসব ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এ তথ্যের ভিত্তিতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদস্য এবং লেদা বিওপি থেকে দুটি দল অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারী 2টি বস্তা ফেলে নদীতে সাঁতরে পালিয়ে যায়। এ সময় অন্য পাচারকারীরা সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। পরে তারা বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলো ভেতর থেকে 4,50,000 পিস ইয়াবা জব্দ করা হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্থানীয় সরকার নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, মন্তব্য ইসি মাসুদের। জয়পুরহাটে সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধার মুখে ব্যর্থ। চালু হলো পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ। সারাদেশ সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।